আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা যে ফার্স্টে যে ফ্ল্যাশ এড মানে আপনাদের ভিডিওতে কীভাবে আপনি এরকম ফ্ল্যাশ এড করবেন, তো সেই নিয়ে আজকে ভিডিওটা অ্যালাইট মোশন দিয়ে। তো জাস্ট আপনারা প্রথম অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে বা আপনারা যেখান থেকে পারেন। সো ডাউনলোড করে নেওয়ার পরে এখন জাস্ট আমি ওপেন করে দেখাবো। তো ফার্স্ট আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে নিউ প্রজেক্ট নিচে অপশনটা দেখতে পাচ্ছেন, প্লাস পয়েন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনারা উপরে এই যে 9.16 ক্লিক করে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে প্লাস পয়েন্টে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও বা ফটোটাকে আপনাকে এখানে ইনপুট করে নিতে হবে। তো আমি জাস্ট এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমি জাস্ট একটা ফটো ইনপুট করে নিয়ে দেখাবো আপনাদেরকে। জাস্ট আমি আপনার পছন্দনীয় একটি ফটো ইনপুট করে দিচ্ছি। তো এই যে ধরুন এই ফটোটাকে আমি মানে এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। তো তারপরে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে প্লাস পয়েন্টে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে উপর থ্রি ডটে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার ফুল স্ক্রিন করে দিতে হবে ফটোটাকে, ঠিক আছে? এই যে এই অপশানে ক্লিক করবেন, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে? তো ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখন যে কাজটি করবেন আপনারা এখান থেকে মুভের ট্রান্সমিশন একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা একটু টাচ প্যাডের মাধ্যমে একটু ওটাকে আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, মানে যেইখানে যদি ফটোটা আপনাদের যেইখানে অ্যাডজাস্ট হয় আর কি। তো এখান থেকে আপনার কাজটা শেষ হয়ে গেলে এখন দেখতে পাচ্ছেন, তো আমাদের এখানে ভিডিওর ফার্স্টে চলে আসবেন, একদম ভিডিওর ফার্স্টে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ভিডিওর এক মিনিট আমি একটু মানে আপনাদের ভিডিওটা ডিউরেশন করে নেবেন, মানে ফটোটা আপনি কত সেকেন্ডের বানাতে চান, তো সেরকম একটা ডিউরেশন করে নেবেন। তো আমি জাস্ট একটু বাড়িয়ে দিলাম। তো আপনারা আপনাদের মতো করে এটাকে ডিউরেশন নিয়ে নেবেন, ঠিক আছে? তো তারপর প্লাস পয়েন্টে ক্লিক করবেন। এখান থেকে একটা শেপ নিতে হবে আপনাদেরকে। এখানে শেপে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিতে হবে শেপটাকে, ঠিক আছে? তো আমি জাস্ট শেপটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো শেপটাকে ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন, এই যে ইফেক্ট অপশন একটা পেয়ে যাবেন। এই যে ডান দিকে ইফেক্টে অ্যাড করে তারপর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তো এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড একটা অপশন পেয়ে যাচ্ছেন। যদি না পান তাহলে উপর সার্চ বারে ক্লিক করবেন, কপি ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দিলেই হবে, ঠিক আছে? তো তারপরে এখান থেকে আপনি কী করবেন, অ্যাড ইফেক্টে আবার ক্লিক করতে হবে আপনাদেরকে। তো আমি জাস্ট অ্যাড ইফেক্টে আবার ক্লিক করব। তো এখন এখান থেকে আমি এখানে গোশন ব্লার উপর একটা অপশন দেখতে পাচ্ছেন। যদি এটা না পান আপনার উপর সার্চ করবেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। তো গোশন ব্লারটা এখান থেকে অ্যাড করব। তো তারপর প্রথমে যে বাম দিকে একটা এই যে ক্রমা একটা কি একটা অপশন পেয়ে যাচ্ছেন, এই যে মানে প্লাস। তো আপনারা এখানে কি করবেন, প্রথমে এটা ব্লার থাকবে, তারপর এটাকে মানে একদম লাস্টে নিয়ে যাবেন। তো আমি জাস্ট একদম লাস্টে নিয়ে যাচ্ছি, মানে আপনাদের মতো করে আপনারা করবেন। তো আমি জাস্ট এটাকে ছোটো করে দেবো, আমার লেয়ারটা একটু বেশি বড় হয়ে গেছে, তো সেজন্য আমি মাঝখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? তো একদম এই মানে যে কিটা লাস্ট কির মধ্যে একদম কমিয়ে দিতে হবে ব্লারটা আমাদের, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছেন। তো আমি এটা একটু কমিয়ে নিতে হবে। জাস্ট আমি এখানে এটাকে কমিয়ে নিচ্ছি। তো আমি আপনাদেরকে একটু প্লে করে দেখালে জিনিসটা কেমন হবে আমি দেখাচ্ছি একমাত্র। তো একটু কাজ রয়েছে আমাদের, মাঝখানে যে কাজটি করতে হবে সেটা এখানে ডান দিকে একটা অপশন পেয়ে যাবেন। এই অপশানে ক্লিক করে এটাকে টেনে বড় করে দেবেন, ঠিক আছে? তো আপনারা হয়তো মানে খুব ইজিলিভাবে একদম ফ্লাশটা অ্যাড করতে পারবেন আপনাদের ভিডিওতে। তো এখানে আপনারা এই যে আমি যেভাবে করে দিচ্ছি আপনারা ঠিক সেম টু সেমভাবে এইভাবে এগুলোকে টেনে দেবেন, ঠিক আছে? তো একটা মানে এখানে খেয়াল রাখবেন একটা কি থেকে আরেকটা কির দূরত্ব এবং মাঝখানে এসে এই কাজটা করবেন আপনারা, ঠিক আছে? তো এখানে আসলে আমি আপনাদেরকে একটু ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। তো একটু এটাকে ছোটো করে দেবো, ঠিক আছে? তো আমি লেয়ারটাকে ছোটো করে দেবো। তো আপনারা যদি ছোটো লেয়ারটা প্রথমে নিয়ে নেন, তো আমি লেয়ারটা একটু বড় নিয়েছিলাম সেজন্য এটাকে ছোটো করে দিলাম। তো আপনারা প্রথমে এটাকে ছোটো নিয়ে নেবেন। তো তারপরে এবার আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে এক্সপোজার অ্যান্ড গামা একটা অপশন পেয়ে যাবেন। যদি এটা না পান আপনারা উপর সার্চ করবেন। তো এক্সপোজার অ্যান্ড গামাতে ক্লিক করে আপনারা প্রথম যে অপশনটা এখানে একটা প্লাস করে নেবেন। তো আমি জাস্ট প্রথমে যেভাবে প্লাস করে নিলাম, তো এটাকে প্রথমে বাড়িয়ে তারপর এটাকে আমি প্লাস করব, ঠিক আছে? তো এই যে প্লাস করে নিচ্ছি। প্রথমে একটু প্রয়োজন মতো যতটুকু বাড়ানো দরকার ঠিক ততটুকু বাড়িয়ে আপনারা এটাকে প্লাস করে নেবেন। তারপর এটাকে টেনে লাস্টে চলে যাবেন। লাস্টে চলে যাওয়ার পরে এখান থেকে এটাকে একদম কমিয়ে দেবেন, মানে আপনাদের লাস্ট পর্যন্ত আর কি, যতটুকু আমাদের ফটোটা হয় তো মানে সেরকম অনুযায়ী আপনারা এটাকে কমিয়ে দেবেন। তো কমিয়ে দিলে এখানে কিন্তু আমাদের আবার মাঝখানে চলে যেতে হবে ভিডিও, এই যে দুটো কির মাঝখানে। তো ইফেক্টে যাওয়ার পর এখানে এক্সপোজার, তো এই ভিডিওর এই যে মাঝখানে আসার পর এখানে ডান দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ডান দিকে ক্লিক করে তারপর এটাকে আপনারা এই যে এইভাবে আমি যেভাবে করে দিচ্ছি সেম টু সেমভাবে আপনারা এইভাবে এটাকে করে দেবেন, ঠিক আছে? তো আমি জাস্ট আমার মতো করে দিচ্ছি। তো আপনারা ওইভাবে আমি যেভাবে সেম মানে এভাবে যদি আপনারা ইউজ করেন তাহলে আপনার ভিডিওতে অটোমেটিকলিভাবে ফ্লাশটা অ্যাড হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যে আপনিও এই ফ্লাশটা অ্যাড করে নিতে পারবেন আপনার ভিডিওতে, ঠিক আছে? তো এখানে আমাদের কাজ হয়ে গেলে এখন যে কাজটি করবো আমরা এটাকে কপি করে আরেকটা বানিয়ে নেব, ঠিক আছে? তো এটাতে একটা ক্লিক করবো, তারপর উপরে একটা কপি অপশানে ক্লিক করবো। তো এখান থেকে কপি লেয়ার একটা দেখতে পাচ্ছেন, কপি লেয়ার একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? সরি এই যে ডুপ্লিকেট লেয়ার একটা ক্লিক করে দেবো। তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এটাকে টেনে ওই পাশে নিয়ে আসবো, ঠিক আছে? একদম লাস্টে নিয়ে আসবো, একটা লেয়ারকে টেনে একদম ভিডিওর লাস্টে নিয়ে আসবো, ঠিক আছে? তো এখন আমরা যে কাজটি করবো এখানে একটা ফটো এড করতে হবে। তো আমি জাস্ট মানে আরও একটা ফটো এড করবো। তো আপনারা এখানে আরও ভিডিও মানে আরও কয়েকটা ফটো এড করতে পারেন। তো আমি জাস্ট আরও একটা ফটো এড করে দিচ্ছি। তার জন্য
তো আর সরি, এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে, এটাকে রিভাইজ করতে হবে প্রথমে। তো এটাকে রিভাইজ করার জন্য ফার্স্ট আমরা এখানে প্রথমে চলে যাব। তো প্রথমে গিয়ে আমরা আগের জায়গায় এটাকে নিয়ে আসবো আর লাস্টে বাড়িয়ে দেবো, ঠিক আছে। তো এই যে লাস্টে বাড়িয়ে দেবো ব্লারটা। তো মানে প্রথমে হয়েছিল কি, আমাদের প্রথম লেয়ারটাতে হয়েছিল প্রথম ব্লার এবং প্রথম ফ্লাশ, তারপর লাস্টে গিয়ে ঠিক হয়েছে। আর এটা হচ্ছে প্রথম ঠিক থাকবে, লাস্টে গিয়ে ব্লার এবং ফ্লাশ হবে, ঠিক আছে। তো সেই জন্য এটাকে উল্টো করে দিচ্ছি আমরা। তো এটাকে উল্টো করে দিলে কি হবে আমি আপনাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। তো এখন আমি শুধু যেগুলো করছি আপনারাও ঠিক সেম ইজিলিভাবে এগুলো করে নেবেন, ঠিক আছে। তো আবার আমরা এই লেয়ারটার উপর একটা ক্লিক করব, ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করব। তো এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন নিচে, ইফেক্টে ক্লিক করব। তো এখানে এক্সপোজার এন্ড গামাতে ক্লিক করব। তো আবারও প্রথম লেয়ারটাতে চলে যাব। তো এখান থেকে আমরা প্রথমে এটাকে কমিয়ে দেব এবং লাস্টে এই আমাদের ফ্লাশটাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে। এক্সপোজারটা বাড়িয়ে দেবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এক্সপোজারটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা অ্যামেজিং হয়ে গেল প্রায়। তো এই ফ্ল্যাশটাকে আরও বাড়িয়ে দেবেন যাতে আপনাদের ভিডিওর কোয়ালিটি সুন্দর হয়। ফ্ল্যাশটা কিন্তু ভিডিওতে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কি বলবো আপনাদেরকে। তো এখানে আমাদের কাজটা শেষ হয়ে গেলে তো আমরা আবারও এটাকে ইন্টেন্সিটি এটাকে আমরা কমিয়ে এটাকে এভাবে করে দেবো। তারপর যে কাজটি করবো, এখানে একটা ফটো এড করতে হবে। তো আরও ফটো এড করে আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো আপনারা চাইলে এখানে 20-30টা ফটো এড করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, বা ভিডিও এড করতে পারেন। তো আমি এখানে ফটো দিয়ে আপনাদেরকে দেখালাম। তো এখানে আমি প্লাসে ক্লিক করব, ডান দিকে প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছেন। তো প্লাসে আমি প্রথমে ক্লিক করব, এখানে দাগটাকে রেখে যাতে এই যে লাস্ট হয়। তো এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে নিউ ফটো একটা সিলেক্ট করব, আরও একটা ফটো ইনপুট করে নেব, ঠিক আছে। তো আমি জাস্ট একটা ফটো ইনপুট করে নিচ্ছি। তো আমার পছন্দ মতো আমি একটা ফটো ইনপুট করে নেব। তো জাস্ট আমি ফটো ইনপুট করে নিয়ে নিলাম। তো এখানে এটাকে আমি ফুল স্ক্রিন করতে হবে। তো উপরে 3 ডটে ক্লিক করব, তারপরে এখান থেকে আমি এখানে ফুল স্ক্রিন করে দেবো। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখন যে কাজটি করবো সেটা হচ্ছে, আমাদের এখানে দুটো চোখ অপশন দেখতে পাচ্ছেন, এই যে এগুলাতে চেপে ধরবো। তারপর এখানে এই অপশানটাতে ক্লিক করব, ওই যে কপি অপশান যে আমরা রয়েছে, তো সেখানে ক্লিক করে এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে দেবো, ঠিক আছে। কপি লেয়ারে ক্লিক করে দিয়ে এই যে কপি লেয়ারে ক্লিক করে দিলাম। তো এবার এইখানে চলে যাব সরাসরি, এখানে গিয়ে এখানে আমরা উপর থেকে এখানে ক্লিক করে পেস্ট লেয়ারে ক্লিক করে দেবো। তো পেস্ট লেয়ারে ক্লিক করে দিলে এই যে আমাদেরটা হয়ে গেল। তো আমাদের ফটো লেয়ারটাকে একটু বড় করে নিতে হবে।